রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল। আজ রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল। তো ইলিশ মাছের পাতলা ঝোল করতে আমি যে ইলিশ মাছ নিয়েছি আর ঝিঙ্গা, এরকম পাতলা পাতলা করে ঝিঙ্গা বেগুন কেটে নিয়েছি। তো ইলিশ মাছ লাগবে, ঝিঙ্গা বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরা আর গোটা জিরা। এই দিয়ে আমি আজ বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল। এখন আমি জিরা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিলাম তেল। 2 চামচের মতন তেল দিয়ে দিলাম ইলিশ মাছটা ভাজার জন্য। আমি ইলিশ মাছটাকে এই যে হলুদ লবণ মেখে নিয়েছি। আমি এখন ইলিশ মাছটা ভাজবো। এটা বরফের ইলিশ না, এটা একদম কাঁচা ইলিশ বলে বাজারে এটাকে। ইলিশটা ভালো, তাই এটা পাতলা ঝোল করলেই বেশি ভালো লাগে। তো আমি ইলিশটাকে একটু ভেজে নিই। এই যে ইলিশ মাছটা আমি বেশি কড়া ভাজলাম না, জাস্ট একটু ঝোলে দিব, তো একটু হালকা করে এইভাবে ভেজে নিলাম 2 পিস। এখন আমি ইলিশ মাছগুলি ভাজাগুলি উঠিয়ে নিই একটা একটা করে। এখন আমি ওই তেলেই আর খানিকটা তেল দিয়ে দিব, বেশি না, ধরো 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিব কালো জিরা, আধা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এই যে কালো জিরাটা আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি ঝিঙ্গা বেগুন যে কেটেছিলাম ওই ঝিঙ্গা বেগুনটাও দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক আর ঝিঙ্গার জলটা একটু টেনে যাক, আমি একটু ভাজা করে নিই। ঝিঙ্গা বেগুনটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ। দিয়ে আমি এই যে আমি কাঁচা লঙ্কা আর জিরা পেস্ট করে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব জল। এটা পাতলা ঝোল হবে তো জলটা একটু বেশিই দিই। দেখবে এই যে দেখবে সবসময় শস্য দিয়ে পোস্ত দিয়ে বা রিচ করে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম পাতলা ঝোলও ভালো লাগে। আর এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে আমি ঝোলটাকে মিডিয়াম আঁচে ধরো 5 মিনিটের মতন হতে দিব, তারপরে মাছটা দিব। তো এখন আমি মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটতে দিই। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। আমি মোটামুটি ধরো 4-5 মিনিট মিডিয়াম আছে ঝোলটাকে ভালো করে ফুটতে দিলাম। কেন কি পাতলা মাছের ঝোল ভালো করে যদি ঝোলটা না ফুটে না পাঞ্চা ভাব থেকে যেতে পারে, তাই ভালো করে ফুটালাম। এখন আমি মাছগুলি দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ রাখবো না, মাছগুলি দিয়ে 1 মিনিটের মতন রেখে অফ করে দেবো। ইলিশ মাছ আগে একটু ভেজেছি, আর ইলিশ মাছ বেশি সেদ্ধ হলে ভালোও লাগে না। 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে তারপরে অফ করে দিব। এই আমাদের হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল। আমি এখানে ওই 4টা কাঁচা লঙ্কা আর 4 চামচের আধা চামচ গোটা জিরা বেটেছিলাম। তো এখন আমাদের এই ইলিশ মাছের পাতলা ঝোল কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে দিব, অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই আমাদের হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল।